এদিকে ভারত ছেড়ে যাওয়ার পরেই ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস। বলেছেন 1 মাসও ক্ষমতায় থাকতে পারবে না ইউনূস। গোপনে আমেরিকাকে ম্যানেজ করা হয়েছে বলল শেখ হাসিনা। সবকিছু দাও, বললো যে 1 মাসে শীত যায় না। সুদ করে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। আমি তো আছি, তোমরা কেমন আছো? বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, নতুন একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে শেখ হাসিনার। আপনারা জানেন গতকাল শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকেই বলতেছেন, এবং মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে গিয়ে তিনি অবস্থান করেছেন এবং সেই দেশে পৌঁছেই বাংলাদেশে আওয়ামী লীগের জেলা বলতে পারেন গোপালগঞ্জ, সেখানের একজন ছাত্রলীগ কর্মীর সাথে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে ডাইরেক্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিয়েছে এবং বলেছে এই সরকার আর 1 মাসও থাকবে না। দর্শক, কি বলেছে? শেখ হাসিনাকে হুমকি, ডক্টর ইউনূস সাহেবকে হুমকি দিয়েছে। কি কল রেকর্ডে কি বলেছে অবশ্যই আমরা দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ কল রেকর্ড খেয়াল দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। সবকিছু দাও, বললো যে 1 মাসে শীত যায় না। সুদ করে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। আমি তো আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরের। আপা হ্যালো হ্যাঁ, আপা, আপনাকে খুব মিস করতেছি। আপা দেশের অবস্থা তো খুবই খারাপ। আপা আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা আর ওই যে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপা আপনি নিউজ জানেন কিনা? আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না। আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে। আপা এই অবস্থা। হ্যালো হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জে এখন। আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও, তাহলে তো ওইটা আসলে, সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে? না, নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা। যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, আইজিপি কে ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, জি আপা। প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে, সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল, এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের
যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তোবা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আহ, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও, আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, দাঁড়াও, এত পাকা কথা এখন বলার সময় না। সরি এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে, আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছেন এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা, আমার অনেক, তুমি নাম দিতে বলো, হ্যাঁ শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক। না উনি কিভাবে, উনি তো মানে আমাদের কে চালাবে? আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা, এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি, সাজার খান, জি হ্যাঁ সাজার খান নামছে, সব তাকে অ্যারেস্ট করছে। জি আপা, বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নেই। জি আপা, এদের নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসি যে ওসিতে কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি, জি আপা, আর্মিদের করে দিচ্ছি, এ পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা, সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো আপা। আর যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা, আমি গত 2001 কিচ্ছু বলিনি আমি।
2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। ভারতীয় গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে আমরা হালকা নেই, বাংলাদেশের গণমাধ্যম যখন নিউজ করে সেটাকেও হালকা নেই, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নিউজ করে সেটাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। দর্শক, টাইমস ম্যাগাজিন পাশাপাশি রয়টার্স বেশ কিছু পত্রিকার সাথে আপনার একাধারে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে পশ্চিমা কিছু বিশ্লেষক আছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, বা আমাদের এই এশিয়া ভিত্তিক যেই বিশ্লেষকরা আছেন পলিটিক্স নিয়ে, তারা বলছে যদি ডক্টর ইউনূসের সরকার ফেলিওর হয়, অসম্ভব হলেও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা। একটা হুলস্থুল কর্মকাণ্ড, কিছু কঠিন বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার বিশ্লেষণ না, কারণ আমার বিশ্লেষণ করলে আবার অনেকে বলবেন যে তুমি কি আর কি বোঝো, ছোট মানুষ। যাই হোক, আমরা যদি দেখি যে সংস্কারপন্থীরা বেসিক্যালি এখন সারা বাংলাদেশে একটা ভয় কাজ করছে, বিশেষ করে ভারতের ইস্যুতে অন্তর্বর্তী সরকারের মধ্যে যারাই আছেন তাদের একটা নমনীয় মনোভাব। আবার ধরেন ভারত ইস্যুতে যেরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার ওরকম নিচ্ছে না, ইলিশ বেশি দিল, বা বাংলাদেশ সম্পর্কে মোদি বলছে উল্টা ঝুলাবে, সেগুলো সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে ওই লেভেলে কোনো রকম রিয়েকশন হচ্ছে না। এর মাঝখানে আমরা দেখছি যে শেখ হাসিনা ভারত থেকে আবার তিনি সম্ভবত আরব আমিরাত সেখানে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এই যখন পরিস্থিতি, এর মাঝখানে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর এই সকল বিষয়গুলো নিয়ে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব, তবে অনেকটা কাঠখড় পোড়াতে হবে। দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্র রাজনীতির ইতিহাস দেখুন, আমাদের এই অঞ্চলগুলোতে এখানে যেটা বোঝা যাচ্ছে, তারা শ্রীলঙ্কার উদাহরণ টানছে যে রাজপাকসের যে পরিবার ছিল, শ্রীলঙ্কার যেই দৃশ্য আপনারা দেখছিলেন এটা রাজপাকসের সাথে চলছিল, কিন্তু রাইট নাও এই রাজপাকসেই আবার গেল 2 থেকে আড়াই বছরের ব্যবধানে কতটুকু সময় হয়েছে এরকমই তো হবে, আবার এই রাজপাকসের পরিবারে কিন্তু এখন নির্বাচনে জয়লাভ করার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজপাকসে পরে ফিরেও আসছিল, আসার পরে তাদের পরিবার আবার ভুলটুল মাফটাফ চাইয়া রাজনীতিতে আসছে, এখন আবার দেখেন তারা ফুললি রাজনীতি করছে। তো মাইকেল কুগেলম্যান বলছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস একটু ভিন্ন রকম। দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দূর থেকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তো আরেকজন আছেন, তিনি হচ্ছেন মুবাশার। তিনি বলছেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে, তবে নির্বাচনের জন্য অথবা আওয়ামী লীগ তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব, যেহেতু দীর্ঘদিনের একটা দল, সে স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এর আগেও বহুত ইতিহাসে আওয়ামী লীগের আছে, সো এই দলটা রাতারাতি নাই হয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না। আবার অপরদিকে আমরা যদি দেখি এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসছে। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আপনারা সকলে বলবেন যে তৃতীয় মাত্রার যে জিলুর ভাই আছেন, তিনি বলছেন যে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাটা ওইরকম সুযোগ নেই, তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এ কারণে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই। দর্শক, এখন এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার কি বলার আছে? দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন। ফিরোজ ভাইয়ের মুখ থেকে শুনছিলাম যে প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে আসতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা চিহ্ন। যদিও টাকা মেরেছে সজীব ওয়াজেদ জয়, এই টাকাগুলো কিন্তু বাংলাদেশেরই মানুষের টাকা, অনেকেই কমেন্টে বলতেছেন। তো এ বিষয়ে আপনার মতামত কি, আপনার নিজস্ব ওপিনিয়নটা কি অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।